বাংলাদেশ বিনির্মাণের একজন শ্রেষ্ঠ কবি জনাব তারেক রহমান। বাংলাদেশ বিনির্মাণের চিন্তা চেতনায় যে কবি লালন করেন তিনি তারেক রহমান। গণতন্ত্র পক্ষে আমরা এখানে সবাই কিন্তু রাজনীতির কথা বলেছি, আমরা পলিটিক্সের কথা বলেছি, সবাই গণতন্ত্রের কথা বলেছি, সবাই জীবনের কথা বলেছি, সবাই আমার অধিকারের কথা বলেছি। এই অধিকার, গণতন্ত্র সকল কিছু প্রতিষ্ঠার জন্য একজন কবি দরকার, যে কবি তার মননশীলতায়, তার চিন্তায়, তার চেতনায় এইসব কবিতা লেখেন। সেই কবি তারেক রহমান আমাদের মাঝে আজকে উপস্থিত। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। সুধীবৃন্দ, আজকের এই পড়ন্ত বিকালে আমাদের এই কবি সুদূর প্রবাসে বসে আপনাদের জন্য কি ভাবেন? আপনাদের জন্য ভাবেন, যে কথা ভাবেন সেই কথা বাংলাদেশে যাতে প্রচার না হয় তার জন্য এই দেশে আইন করে তার কণ্ঠ রোধ করা হয়েছে আমাদের এই কবির জন্য। আমাদের এই কবি যাতে কোনো কথা না বলতে পারেন আপনাদের সামনে, আপনাদের অধিকারের কথা না বলতে পারেন, আপনাদের গণতন্ত্রের কথা না বলতে পারেন, আপনাদের চেতনা এবং চিন্তার কথা না বলতে পারেন, তার জন্য আইন করে এই কবির কণ্ঠ রোধ করা হয়েছে। এই কবি কি এরপর চাইবেন আপনাদের মতন কবিরা যখন উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এই কবি কি চাইবেন এই দেশে যত কবি আছে তাদের কণ্ঠরোধ হোক? চাইবেন কিনা? চাইতে পারেন না, নিশ্চয়ই সেই কাজটা করবেন না। আপনাদের কণ্ঠ যাতে পরিষ্কার থাকে, আপনারা যাতে তার সমালোচনা করতে পারেন, আপনার কার্টুনেকে যাতে তার সমালোচনা করতে পারেন, তার এই সেই নেতা, সেই কবি যার বিরুদ্ধে কার্টুন আঁকার পরে তিনি বলেছেন আরও আঁকেন, তার সাথে কথা বলে। কাজে এইরকম কবি বাংলাদেশে কিন্তু বিরল, এরকম কবি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। আমাদের এই কবি গণতন্ত্রের কথা ভাবেন, আমাদের এই কবি আপনাদের অধিকারের কথা ভাবেন, আমাদের এই কবি আপনাদের চিন্তা চেতনার কথা ভাবেন। আর আপনাদের চিন্তা চেতনা এই কবি কোথা থেকে পেলেন? এই কবি সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আপনাদের কষ্ট দেখেছেন, আপনাদের দুঃখ দেখেছেন, আপনাদের দুর্দশা দেখেছেন, আপনাদের সমস্যা এবং যন্ত্রণা দেখেছেন। তারপর তিনি কবিতা লিখতে বসেছেন। সেই কবিতা লেখার অপরাধে তিনি কিন্তু দেশ ছাড়া হয়েছেন। সেই কবিতা লেখার অপরাধে তার প্রতি অত্যাচারিত করা হয়েছে, তাকে অত্যাচারিত করা হয়েছে। সেই কবিতার কারণে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন নাই। কবি অনেক কবিতা লিখছেন, আমরা সেই কবিতা শুনবো যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের প্রয়োজনে, আপনাদের চেষ্টায়, আপনাদের লেখনীর মাধ্যমে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ করে যখন আপনারা সেই কবিকে এমন ব্যবস্থা করবেন যে ব্যবস্থাপনা এই কবি বাংলাদেশের দায়িত্ব নিতে পারে, আমরা সেই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। করতে পারি কিনা বলেন? নিশ্চয়ই করতে পারি। আজকে আপনাদের কথার মধ্যে থেকে আসছে গণতন্ত্রের কথা, আপনাদের কথার মধ্যে আসছে চূড়ান্ত মৌলবাদের বিরুদ্ধে কথা, আপনাদের কথার মধ্যে আসছে আপনার একটা অনৈক্য নয়, একটা ঐক্যবদ্ধ জাতির কথা আসছে, আপনাদের কথার মধ্যে আসছে আপনাদের অধিকারের কথা আসছে, আপনাদের কথার মধ্যে